स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে আমার ভূমিষ্ঠ প্রণাম। উপস্থিত সকল ভক্ত বিদ্যার্থীকেও আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে আমরা একটা নতুন বিষয় পঠন শুরু করব, যেটি হচ্ছে পতঞ্জলির যোগসূত্র। তো আজকে একটি বিশেষ দিন, বাইরের আবহাওয়া অনেকটাই প্রতিকূল এবং আকস্মিকভাবে প্রতিকূল। তো আমাদের এই নতুন অধ্যয়নের সূত্রপাতের একটি বিশেষ তাৎপর্য যেন এনে দিয়েছে, সেটি আজকে আমরা যখন আলোচনাগুলি করব তার একটা সংযোগ যেন খুঁজে পাব। তো যে কোনো নতুন জিনিস, যে কোনো বিষয়, যে কোনো উদ্যোগ যখনই আমরা নিই, চারটে প্রশ্ন মনে আসে। চারটে প্রশ্নের সমাধান আমাদের মনে মনে করে নিলে ভালো, যাকে বলে নিউ প্রজেক্ট, নিউ ইনিশিয়েটিভ। নতুন কিছু যখনই আমরা করতে যাই, সেটা কাজ হোক কিংবা পড়া হোক বা কিছু হোক, সেটি চারটে জিনিস একটু পরখ করে নিতে হয়। সেই চারটিকে শাস্ত্রে বলে অনুবন্ধ চতুষ্টয়। অনুবন্ধ চতুষ্টয় এই শব্দটির সাথে হয়তো আপনারা পূর্ব পরিচিত। অনুবন্ধ মানে হচ্ছে কানেকশন, যে দুটি জিনিসের মধ্যে সংযোগকে আমরা বলি বন্ধন, বন্ধ। অনুবন্ধ পরস্পরের সাথে বন্ধ। চতুষ্টয় মানে চারটে। চারটে জিনিস পরস্পরের সাথে যুক্ত কিনা সেইটার বিচারিককেই বলে অনুবন্ধ চতুষ্টয়। কি সেই চারটি জিনিস? বিষয়, সম্বন্ধ, প্রয়োজন এবং অধিকারী। খুব সহজে যদি আমরা বলি যে এই যে এখানে এতগুলি লাইট জ্বলছে, পাখা চলছে, এসি চলছে, এগুলি চলছে কি করে? না, এর পিছনে যে ইলেকট্রিক সার্কিটটি আছে সেখানে কানেকশানগুলো ঠিকঠাক আছে। যদি কোনো কানেকশান ঠিক না থাকে তাহলে কিন্তু এটি চলবে না। এইটুকু আমরা সহজেই বুঝি। তেমনি কোনো কিছু করতে গেলে এই চারটে জিনিস, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন এবং অধিকারী, এই চারটে জিনিসের পারস্পরিক সংযোগ যদি ঠিক থাকে তাহলে সেই উদ্যোগটি সাফল্যমণ্ডিত হয়। তো আজকে আমাদের এই নতুন অধ্যয়ন, নতুন উদ্যোগের নাম পতঞ্জলি যোগসূত্রের অধ্যয়ন। তো তাতে বিষয়টি কি? প্রথম বিষয় হচ্ছে এই যোগসূত্র, মহামুনি পতঞ্জলি প্রণীত যোগসূত্র, যেখান থেকে আমাদের যে 6টি আস্তিক্য দর্শন আছে তার ভেতরে যোগ দর্শন আমরা এই যোগসূত্র অবলম্বনে পাই। এটি হচ্ছে বিষয়। আচ্ছা, এর প্রয়োজন কি? কি কি উদ্দেশ্য চরিতার্থ হয় এই পঠনের দ্বারা? এই পঠন করলে, এই অধ্যয়ন করলে কি প্রয়োজন পরিপূর্ণ হয়? সেটি হচ্ছে যে কোনো আমরা যখনই শাস্ত্র পড়ি, শাস্ত্র অধ্যয়ন করি, একটা কিছু তার অন্তঃফল আছে, ফলশ্রুতি যাকে বলে। তো এটি অধ্যয়ন করলে কি হবে? না, আমাদের চিত্ত, আমাদের মন
তার একটা শুদ্ধ কথা আছে, চিত্ত তাহার একটি বিশেষ অবস্থা লাভ হবে, যাকে যোগসূত্রের ভাষায় বলে সমাধি। তাহলে যোগসূত্র আমরা যদি ভালো করে অধ্যয়ন করি, মনন করি, অনুধ্যান করি, তাহলে তার কি প্রয়োজন সিদ্ধ হবে না, চিত্তের একটি বিশেষ অবস্থা, একটি বিশেষ ভালো অবস্থা অবশ্যই প্রাপ্ত হব, যাকে যোগসূত্রকার বলছেন সমাধি। সেই সমাধি কী জিনিস আজকে আমরা সেটাও আলোচনা করব, কারণ সমাধি নিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন রকম ধারণা জন্মায়, যেগুলি অনেকাংশেই অসম্পূর্ণ ও অমূলক, কিন্তু তারও সমাধান আমরা এই যোগসূত্রে পাই। আচ্ছা, আর যদি বিষয় আর প্রয়োজন সিদ্ধ হয়, তাহলে তারপরে আসে সম্বন্ধ। সম্বন্ধ মানে এই বিষয় অধ্যয়ন করলে ওই প্রয়োজন বা ওই ফল কি সত্যি সত্যি চরিতার্থ হবে, তাদের ভেতরে কি সত্যি সত্যি সংযোগ আছে এবং যথার্থ সংযোগ আছে, সেই বিচারটি বলা হয় সম্বন্ধ, কানেকশন। সেটিও যখন সিদ্ধ হয় তখন আমরা অধিকারী কিনা সেই বিচারটি আসে। এটি যদি শুনতে একটু কঠিন মনে হয়, আমি একটা খুব সহজ আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার একটি অসুখ হয়েছে, আপনি ডাক্তার কাছে গেলেন, ডাক্তারকে সব বলার পর ডাক্তারবাবু একটি ওষুধ দিলেন। ওষুধটি হয়তো পরিচিত নাম নয়, বা উনি একটা কিছু বললেন যে একটু হাঁ করুন তো, এটা এই ওষুধটা দেব। তখনই আমরা সাথে সাথে বলে উঠি, এটি কি, কি এটি, বিষয়টি কি, ওষুধটা কি, এটা কি। ছোটোবেলাতে দেখবেন যখনই আমরা নতুন কিছু পেতাম, প্রথমেই বলতাম এটি কি। এখনও বলি, নতুন অচেনা অজানা জিনিস থাকলেই কি এটা, তো ডাক্তারবাবু বলে দিলেন এই হচ্ছে এই ওষুধ, একটা নতুন নাম বললেন যেটা হয়তো আগে শোনা হয়নি। তখন আমরা বলি, আচ্ছা এটা খেলে কি হবে? তখন উনি বোঝালেন এটা খেলে এই অসুখটি বা এই অসুখটি সেরে যাবে। তাহলে এই ওষুধের প্রয়োজনীয়তা উনি উল্লেখ করলেন। আমরা যদি আরেকটু ঔৎসুক্যযুক্ত ব্যক্তি হই, অনুসন্ধিৎসু ব্যক্তি হই, তাহলে আমরা জিজ্ঞেস করব, আচ্ছা কি করে এই ওষুধটা খেলে ওই অসুখটা সারবে? তখন উনি আরেকটু বুঝিয়ে দিলেন, এই ওষুধটি খেলে আপনার এই ব্লাডের প্যারামিটারস ঠিক হয়ে যাবে, তার ফলে ওই অসুখটি সেরে যাবে, ভালো করে বুঝিয়ে দিলেন। তখনও আমাদের মনে একটু যাক সংশয়টা গেল, যাক এই ওষুধটি খেলে তাহলে ওই অসুখটি, আমার এই অসুখটি সেরে যাবে। তখনই আমরা যখন পুরোপুরি নিঃসন্দিহান হলাম, তখন বলবো, ডাক্তারবাবু তাহলে আমি ওষুধটি খেয়ে ফেলি, তাই তো? তখন ডাক্তারবাবু কি বলবেন, না না এখন খেতে পারবেন না, এটা খালি পেটে খেতে হবে, আপনি এখন পারবেন না, কাল সকালে খাবেন। তাহলে এই শেষ যে বিচারটি আসছে সেটি হচ্ছে অধিকারী। বিষয় প্রয়োজন তাদের ভেতর সম্বন্ধ যখন সিদ্ধ হলো, তখন যে বিচারটি আসে সেটি হচ্ছে এটি কি আমি অধিকারী? তো এই একটা তুচ্ছ উদাহরণ দিয়ে আমরা এই জিনিসটাকে একটু অনুধাবন করার চেষ্টা করতে পারি। সেরকম যোগসূত্র যদি আমাদের এই বিষয় হয়, অধ্যয়নের পাঠ্য বিষয় হয়, তার প্রয়োজন কি না, সেটি পঠন করলে, সেটি অনুধ্যান করলে চিত্তের একটি বিশেষ উন্নততর অবস্থা আসবে, যাকে বলবো সমাধি। এবং এই অধ্যয়ন ও অনুশীলনের দ্বারা সমাধি কিভাবে আসবে সেটিও যোগসূত্রে পতঞ্জলি মুনি ব্যাখ্যা করেছেন। এবং সর্বশেষে আমরা যদি বিচার করি, আমি কি এই পঠনের অধিকারী, তার উত্তরে এই যোগসূত্রের যিনি ব্যাখ্যাকার, প্রধান ব্যাখ্যাকার ব্যাসদেব, উনি বলেছেন হ্যাঁ, সকলেই এর অধিকারী। কারণ এই যে অবস্থা, এই সমাধি অবস্থা, যেটি কিনা লক্ষ্য, সেটি সার্বভৌম চিত্তস্য ধর্ম। চিত্তের যে কোনো
অবস্থা থেকেই সেই অবস্থায় পৌঁছানো যায়। কাজেই সকলেই এর অধিকারী। তো আজকে এই বিষয়ে অধ্যয়নের শুরুতে আমরা তিনটি জিনিস আলোচনা করব। পতঞ্জলি যোগসূত্র। প্রথমেই আমাদের মনে আসে পতঞ্জলি কে, তাঁর সম্বন্ধে একটু জানার প্রয়োজনীয়তা ও ইচ্ছা আমাদের মনে আসে। তারপরে যোগ, এই যোগ শব্দের অর্থ কী, যোগ বলতে কী বোঝায়, এবং শেষকালে সূত্র। এই যে তিনটি কথা আছে, পতঞ্জলি যোগ সূত্র। পতঞ্জলি কে, যোগ কি এবং সূত্র অর্থটা কী এবং সূত্র কেন বলা হলো একে, এই তিনটে আমরা আজকে আলোচনা করব। তার আগে পতঞ্জলির একটি প্রণাম মন্ত্র আছে, সেটিও খুব তাৎপর্যপূর্ণ, সেটি পাঠ করব। আমি করছি, আপনারা শুনতে পারেন। योगेन चित्तस्य पदेन वाचां मलं शरीरस्य च वैद्यकेन योपाकरोत्तं प्रवरं मुनीनां पतञ्जलिं प्राञ्जलिरानतोऽस्मि। এখানে পতঞ্জলিকে প্রণাম করে বলা হয়েছে এই পতঞ্জলি মুনি কে, এই বিষয়ে অনেকগুলি ধারণা আছে, কিন্তু আমি স্বামী ভর্গানন্দ প্রণীত পতঞ্জল যোগ দর্শন, আমাদের উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই বইয়ের ভূমিকাতে মহারাজ কি বলছেন সেটি উল্লেখ করি। পতঞ্জলি মুনি ছিলেন গোনর্দপুরবাসী প্রাচীন যোগের পুত্র, মা ছিলেন গণিকা দেবী। আবার কোনো কোনো পণ্ডিতের মতে গোনর্দ দেশে কোনো ঋষির সান্ধ্যকালীন উপাসনা সময় অঞ্জলি হইতে নির্গত, তাই তো পতন অঞ্জলি বিগ্রহ বাক্য, পতঞ্জলি শব্দ নিষ্পন্ন। ইনি অনন্ত নারায়ণের অবতার, তাই সহস্র ফণী যুক্ততায় তাঁর রচিত পাণিনীয় মহাভাষ্য। তো পতঞ্জলি যিনি পাণিনীয় ব্যাকরণের মহাভাষ্য রচনা করেছিলেন, সেই পতঞ্জলি এবং যোগসূত্রকার পতঞ্জলি এক, এটি অনেকে মনে করেন, বিশেষ করে ভারতীয় দার্শনিকরা এই মত পোষণ করেন। যেমন তার যে জন্মকাল, তার যে কর্মকাল, সেটিও মনে করা হয় 300 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ। আবার পাশ্চাত্য কিছু দার্শনিকের মতে সেটি হচ্ছে 300 থেকে 400 খ্রিস্টাব্দ। তো এরকম কিছু মতান্তর আছে, কিন্তু এই যে প্রণাম মন্ত্রটি আমরা আজকে পড়লাম, সেখানে কিন্তু যোগসূত্রকার যে পতঞ্জলি এবং মহাভাষ্যের যিনি রচয়িতা পতঞ্জলি, সেই দুজনকে এক হিসাবেই দেখা হয়েছে। সেই জন্য বলছে যোগেন চিত্তস্য পদেন বাচাম। তো পতঞ্জলি সম্বন্ধে এর অধিক বর্ণনা বা এর অধিক অনুধ্যান করলে আমাদের মূল বিষয় থেকে একটু সরে যেতে হবে, আর অনেক তথ্য, সমৃদ্ধ তথ্য সেখানে লাগবে। সেজন্য আপাতত পতঞ্জলি সম্বন্ধে আলোচনাকে এখানে স্থগিত রেখে আমরা পরের পদগুলো, যোগ কি এবং সূত্র কেন বলা হয়েছে, এগুলিতে যাচ্ছি। তার ভিতরে যোগ শব্দটির আলোচনাকে আমি পরে করে প্রথমে সূত্র কেন বলা হয়েছে সেটি বলছি। সূত্র বলতে আমরা বুঝি যাকে ইংরেজিতে বলে কোড ওয়ার্ড। তার সংজ্ঞা কি, সূত্রের সংজ্ঞা কি, খুব সুন্দর সংজ্ঞা আছে। অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতো মুখম অস্তোভম অনবদ্যম চ সূত্রম সূত্রবিদো বিদুঃ।
এই যে শাস্ত্রকে সূত্রের আকারে কেন করা হলো, তার উত্তর এই সূত্রের ব্যাখ্যাতে রয়েছে। সূত্র কাকে বলে? যেটি প্রথম করছে, যার বৈশিষ্ট্য সেটি হবে অল্পাক্ষর, মানে খুব অল্প কথা থাকবে। যেমন পতঞ্জলি যোগসূত্রের যে বিখ্যাত সূত্রটি অনেকেই জানেন, সেটি দ্বিতীয় সূত্র, যোগশ্চিত্তবৃত্তি নিরোধः। এখানে শুধু তিনটি কথা আছে, যোগঃ চিত্তবৃত্তি নিরোধः, শুধু তিনটি কথা। সেই জন্য সূত্রের বৈশিষ্ট্য হচ্ছে সূত্র হবে অল্পাক্ষর, মানে খুব কম শব্দ থাকবে, তাতে সেটি মনে রাখার সুবিধা আছে। আর যখনই কম কথায় আমরা কিছু বলি, তখনই মনে কি আসে? মনে সংশয় আসে। ধরুন আপনি কিছু জিজ্ঞেস করলেন, আপনার যাকে জিজ্ঞেস করলেন তিনি দুটি কথা বলে দিলেন, সেই দুটি কথায় কিন্তু হয়তো উত্তরটি আমার ক্লিয়ার হলো না, পরিষ্কার হলো না। কিন্তু সূত্রের এমনই মহিমা, এটি অল্পাক্ষর হলেও অসন্দিগ্ধ। অসন্দিগ্ধ মানে যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো ডাউট হবে না, এমনই সে সূত্র এমনইভাবে গ্রথিত আছে যে কোনো ডাউট হবে না, কোনো সন্দেহ হবে না। সেই জন্য সেটি কি না অসন্দিগ্ধ। আর কি? সারবৎ। অল্প কথায় অনেক সময় বললে কোনো মানে যেন ক্লিয়ার হয় না, পরিষ্কার হয় না, সার থাকে না, শুধু কথা মনে হয়। কিন্তু এটি সেরকম নয়, এটি কীরকম? সারবৎ। আর বিশ্বতো মুখম, যার অর্থ ইউনিভার্সাল, যার অর্থটি ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে তখনও প্রযোজ্য, এখনও প্রযোজ্য, পরেও প্রযোজ্য, যার অর্থ কোনো রকম দেশকাল নিমিত্তে পরিবর্তিত হয় না। সেই জন্য সেটিকে বলা হয় বিশ্বতো মুখম। আর কি তার বৈশিষ্ট্য? অস্তোভম। স্তোভ অর্থ কিছু শব্দ যেটা আমরা বৈদিক মন্ত্রে পাই, যার কোনো অর্থ সেই অর্থে নেই, কিন্তু সেই শব্দগুলি মন্ত্রের ভেতর রয়েছে। সেরকম কোনো এক্সট্রা শব্দ কিন্তু থাকে না এই সূত্রে, সেই জন্য বলা হয় অস্তোভম। আর অনবদ্যম, শেষ বৈশিষ্ট্যটা কি না? অনবদ্য। অনবদ্য মানে এর এমনই অর্থ, এর এমনই বক্তব্য যেটা কেউ কখনো খণ্ডন করতে পারবে না। এটি কোনো মতবাদ নয় যে আরেকজন আরেকটি মতবাদ এসে তাকে খণ্ডন করে দিল। অনবদ্যকে ইংরেজিতে যদি বলা হয় ইররিফিউটেবল, যাকে কোনো দিন খণ্ডন করা যায় না, এমনই একটি তার অর্থ। কে বলছে এটা? সূত্রম সূত্রবিদো বিদুহু। সূত্রবিদ যারা, তারা সূত্রের এই সংজ্ঞা দিয়েছেন। এখন পতঞ্জলি মুনি কেন এই সূত্র আকারে এই দর্শনটিকে প্রস্তাবিত করলেন, সেটি এই যে সূত্রের বৈশিষ্ট্য, সেগুলি এক একটি অক্ষরকে আমরা যদি অনুধ্যান করি বোঝা যাবে। কি তার বৈশিষ্ট্য? না বিশ্বতো মুখম, ইউনিভার্সাল। পতঞ্জলির যে যোগ বিজ্ঞান, সেটি কোনো দেশের, জাতির, কালের দ্বারা পরিচ্ছিন্ন নয়। সকলেই, সকল দেশ, জাতি, কালের মানুষ এই যোগ দর্শনকে পড়তে পারবেন, অনুধ্যান করতে পারবেন, সাধনা করতে পারবেন। সেই জন্য আজকে বিশ্বে যে যোগের এত প্রচলন, বিভিন্ন রকম যোগের প্রচলন, বিশেষত পতঞ্জলির যোগ বহুল প্রচলিত, বহু দেশে এটি অভ্যাস করছে মানুষ, এটা নিয়ে চর্চা করছে, পড়ছে। এই যোগসূত্র বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে। তার মেন প্রধান কারণ হচ্ছে যে এর যে বার্তা, এর যে তত্ত্ব, সেটি সকলের জন্য প্রযোজ্য, সর্বত বিশ্বত মুখম। আর এমনই তার সিদ্ধান্তগুলি যেটি অনবদ্য, যেটি কখনো খণ্ডন করা যাবে না। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কেন সত্যি কিছুটা আলোচনা করলে
আপনারাও বুঝতে পারবেন, সকলেই আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। তাই তো সূত্র আকারে কেন উনি এটিকে লিখেছেন, কারণ সূত্রের যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি একদম এই যোগ দর্শনের সাথে মিলে যাচ্ছে এবং সকলের জন্য এটি প্রযোজ্য হচ্ছে। তো পতঞ্জলি যোগসূত্র, তিনটি কথা, পতঞ্জলি, যোগ আর সূত্র। পতঞ্জলি কে, তার সম্বন্ধে অল্পই আলোচনা করলাম। সূত্র কেন, সূত্রের বৈশিষ্ট্য কী, সেটিও একটু আলোচনা করলাম। এরপরে যে প্রধান যোগ শব্দ এবং তার অর্থ, সেটিতে যাওয়ার আগে, কারণ সেটি সবথেকে বিস্তারিত বলে সেটিকে আমি শেষে রাখলাম, সেটিতে যাওয়ার আগে এই যোগসূত্র কি আছে একটু বইটাতে কি আছে বলে দিই। আমাদের উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত পাতঞ্জল যোগদর্শন, এই বইটি আপনারা হয়তো অনেকে দেখেছেন। এর স্বামী ভর্গানন্দ কর্তৃক অনুদিত। এখানে মূল সূত্র আছে, ব্যাসদেবের ভাষ্য আছে এবং ভাষ্যের অনুবাদও আছে। এছাড়াও স্বামী প্রেমেশানন্দজির পতঞ্জলি যোগসূত্রের একটি বই আমাদের উদ্বোধন থেকে প্রকাশিত। এবং ইদানিং পরম পূজ্যপাদ সহ সংঘাধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজের তাঁর যে নোটস এবং তাঁর যে মনন থেকে আমরা একটি বই প্রকাশিত করেছি, সেটি ইংরেজিতে পতঞ্জলি যোগসূত্র, এ ক্রিটিক্যাল স্টাডি। এছাড়াও বহু প্রকাশনার বই আছে। যে কোনো বইতে স্বামীজির রাজযোগের যে দ্বিতীয় ভাগ, সেটিও পতঞ্জলি যোগসূত্রের তার অনুবাদ। তিনি যখন রাজযোগে ক্লাস করেছিলেন, অ্যাডভান্সড ক্লাস কিছু কতিপয় মানুষদের জন্য, সেখানে এটি আলোচিত হয়েছিল। তো যে কোনো প্রকাশনার বই গ্রন্থে যেখানে মূলটি রয়েছে এবং তার অন্যয়টি রয়েছে, সেটি আমাদের পাঠ্য হিসাবে আমরা অবলম্বন করতে পারি। তো এই যে কোনো বই আপনি নেন, তাতে এই যে পতঞ্জলি যোগসূত্রে 4টি চ্যাপ্টার বা 4টি পাদও আছে। পাদ মানে হচ্ছে 1/4, সেজন্য 4টি আছে। 4 ভাগে ভাগ করা হয়েছে বলে এক একটি চ্যাপ্টারকে একটি পাদও বলা হয়েছে। তো প্রথম পাদের নাম হচ্ছে সমাধি পাদ, দ্বিতীয় পাদের নাম সাধন পাদ, তৃতীয় বিভূতি পাদ আর চতুর্থ কৈবল্য পাদ। সমাধি, সাধন, বিভূতি, কৈবল্য। প্রথম 3টিতে যথাক্রমে 51, 55 ও 56টি সূত্র আছে এবং শেষটিতে 33, সর্বমিলিত 196। এটিও একটা সামান্য তথ্য এই বই সম্বন্ধে। এই যে এক একটি অধ্যায়ের নাম, এরও একটা তাৎপর্য আছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সমাধিপাদ, দ্বিতীয় সাধন, তৃতীয় বিভূতি, চতুর্থ কৈবল্য। এটিকে আমি একটি সহজ উদাহরণ দিয়ে নিজেকে বোঝাবার চেষ্টা করেছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। তো প্রথম যেটি সম্বন্ধে জানতে হয় যে কোথায় যাব, যেখানে যাব সেই জায়গাটি কি, ডেস্টিনেশন যাকে বলে, গোল। তো সেই গোলটি কি প্রথমে আমরা জানতে চাই। পতঞ্জলি যোগের যে অধ্যয়ন এবং সাধনা, তার ডেস্টিনেশন কি না চিত্তের সমাধি অবস্থা। তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে, সমাধি কি। সেই জন্য প্রথম অধ্যায়টি হচ্ছে সমাধিপাদ। তারপরে ধরুন আপনি যাবেন একটি অন্য শহরে, সেই শহরের ঠিকানা, সেখানে যার সাথে দেখা করবেন তার ঠিকানা, তার কন্ট্যাক্ট সব নিলেন, তো আপনি ডেস্টিনেশন জেনে গেলেন। এবারে দ্বিতীয় চিন্তাটি যে আসবে, আমি কিসে করে সেখানে যাব, ট্রেনে যাব, গাড়িতে যাব, হেঁটে যাব না অন্য কোনো উপায়ে যাব। তাহলে সেই লক্ষ্য বা গোল বা ডেস্টিনেশনে পৌঁছানোর রাস্তা হচ্ছে আমাদের দ্বিতীয়
জানার জ্ঞাতব্য বিষয়। তো সমাধি যদি আমাদের ডেস্টিনেশন হয়, লক্ষ্য হয়, গোল হয়, সমাধিতে যাওয়ার রাস্তা কি? সাধনা। সমাধিতে যাওয়ার সাধনা। তাহলে দ্বিতীয় অধ্যায়ের নাম সেই জন্য সাধনপাদ। সাধন, তার উপায় কি? সেই সমাধির উপায় কি? সাধনটি কি? সেই জন্য দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাধনপাদ। আচ্ছা, এবারে ঠিক রাস্তায় যাচ্ছি কি না সেটাও আবার জেনে রাখা ভালো। যেতে যেতে রাস্তা ঠিক আছে তো? রাস্তা যদি ঠিক থাকে তার কিছু লক্ষণ হবে। সেই সাধন যদি ঠিক ঠিক চলে তাহলে কিছু কিছু লক্ষণ দেখা দেবে। এক একটি সাধনের সোপান যখনই আমরা পেরোবো কিছু কিছু প্রাপ্তি হবে, সেগুলি লক্ষণ। সেইটির নাম বিভূতি। বিভূতি। সেই জন্য তৃতীয় অধ্যায়ের নাম বিভূতিপাদ। আর যখন আমি ঠিক রাস্তায় ঠিকভাবে এগিয়ে লক্ষ্যে পৌঁছে গেলাম, যেটা প্রাপ্তি হলো যেটা, তার নাম কৈবল্য। সেই জন্য শেষ অধ্যায়ের নাম কৈবল্যপাদ। এরকমভাবে আমরা এই 4টে অধ্যায়ের একটা নিগুড় অর্থ ভাবতে পারি, নিজের মনে রাখার জন্য, নিজের মননের জন্য। হয়তো এই যৌক্তিকতায় নামগুলি হয়তো নেই, বা এই ক্রমটা এই যৌক্তিকতায় হয়তো নেই, কিন্তু সাধারণ মনে এটি ধরে রাখার, এই ধারণাটি ধরে রাখার একটা ব্যাখ্যা এটা ভাবা যেতে পারে। এবারে আমরা যেটা মূল আলোচ্য, এই যোগ কথার তাৎপর্য কী, যোগ কী, সেটাতে আসছি। আজকের দিনে এই যোগ সম্বন্ধে চারিদিকে একটা রব পড়ে গেছে, এইটুকু আমরা সবাই জানি। বিভিন্ন রকম যোগের যে বিপুল প্রচলন হয়েছে দেশে এবং বিদেশে, সেটি কিন্তু দেখা যায়। এবং এই বিপুল প্রচলনের জন্য যোগের সম্বন্ধে ধারণারও একটা কনফিউশনও যেন সাথে সাথে এসে গেছে। এত রকম যোগ চলছে বাজারে, এত রকম যোগের কথা শোনা যায়, আসল যোগটি কী বা যোগ আসলে কি, এই নিয়ে একটা দ্বন্দ্ব যেন মনে কোথাও এসে যায়। সেটা দূর করার আগে আমরা দেখব একটা খুব মৌলিক জিনিস আমাদের সকলকে চিন্তিত করে, সকলকে প্রভাবিত করে। কথামৃতে আমরা কি পাই? ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য। এটি আমরা পাতায় পাতায় দেখছি ঠাকুর বলছেন, বারংবার বলছেন। এবং কথামৃতের একটি কথা যদি আমাদের সর্বদা স্মরণে থাকে তাহলে বোধহয় এই কথাটি সেটাই, ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য। কিন্তু আমরা যদি দৈনন্দিন জীবনে আমাদের অভিজ্ঞতাগুলি দেখি, আমরা কি লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি বলুন তো? প্রত্যেক দিন আমরা প্রত্যেকে কি লাভ করার, ডেলি বেসিসে, দৈনন্দিন ভিত্তিতে কি লাভ করার জন্য আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করছি, সকাল থেকে রাত, অহরাত্র। বলুন তো, যে কোনো যেটি ভাবনা আপনার মনে আসছে বলুন তো। আমরা প্রতিনিয়ত প্রতিদিন দুঃখ থেকে নিবৃত্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করছি, সবাই, প্রত্যেকে আমরা প্রত্যেক দিন দুঃখ থেকে নিবৃত্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করছি। এবং কিছুটা ফলও পাচ্ছি, আবার কিছুটা সমাধান করতে পারছি, কিছুটা পারছি না।
এটি আমাদের দৈনন্দিন এক্সপিরিয়েন্স, তাই নয় কি? একটু নিজে যদি আমরা ভেবে দেখি, আমরা যদি কোনো শাস্ত্র না পড়ে থাকি, আমাদের কোনো এই সমস্ত উচ্চতর চিন্তার যদি সংস্পর্শে আসার সুযোগ নাও হয়ে থাকে বা হয়েও থাকে, তাও প্রত্যেক দিন প্রত্যেকে আমরা দুঃখের হাত থেকে নিবৃত্ত হতে চাইছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো মানুষ কোনো দিন ঘুম থেকে উঠে কোনো দিনই সংকল্প করে না যে আজকে আমার খুব দুঃখ হোক। সবাই আমরা চাই দুঃখের হাত থেকে নিবৃত্তি। এবং এটি কেন, সেটি আমরা যে আমাদের প্রাচীনতম দর্শন সাংখ্য দর্শনের সাংখ্য কারিকা, ঈশ্বরকৃষ্ণ রচিত তার প্রথম যে কারিকা, তাতে পাচ্ছি। কেন আমরা প্রত্যেক দিন দুঃখের হাত থেকে নিবৃত্ত হওয়ার চেষ্টা করছি? কারণ আমাদের শরীর মনে দুঃখ প্রতিনিয়ত আসছে। যেমন আজকে এই যে ক্লাসের আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে। হয়তো রাস্তায় বেরিয়ে পড়েছি, ছাতাটি নেওয়া হয়নি, মাঝ রাস্তায় আকাশ ভাঙা বৃষ্টি, তো কি হলো? দুঃখ। তো দুঃখের যে আবির্ভাব হচ্ছে না এমন দিনটি আমাদের জীবনে যায় না। মায়ের কথা আছে, দুঃখ ভগবানের দয়ার দান। সেটি একটি খুব গভীর তাত্ত্বিক কথা, কিন্তু প্রত্যেক দিনের আমাদের ডেলি এক্সপিরিয়েন্স কি বলে? ডেলি এক্সপিরিয়েন্স বলে ডেলি কোনো না কোনো সোর্স থেকে, একাধিক সোর্স থেকে দুঃখ এসে হাজির হচ্ছে, না চাইলেও হাজির হচ্ছে। এবং আমরা সর্বতোভাবে প্রয়াস করছি, আমরা মানুষ, যে কোনো জীব, কীট, অণুকীট সকলেই প্রচেষ্টা করছে এই দুঃখের হাত থেকে নিবৃত্তি পাওয়ার। তাদের নিজ নিজ উপায় তারা অবলম্বন করছে। তো এই অবজারভেশন, এই যে সত্যটি, সেই সত্যটি আমাদের দর্শন রচনা যারা করেছেন, সেই দার্শনিকরাও, সেই ঋষিরাও এটিকে কিন্তু লক্ষ্য করেছেন। এবং সেইখান থেকেই একটি বড় দর্শনের সূত্রপাত হয়েছে, যেটি সাংখ্য দর্শন। কেন এটি উল্লেখ করছি? কারণ যোগ দর্শনের সাথে সাংখ্য দর্শনের একটি গভীর যোগাযোগ আছে, সেটি আমরা আলোচনা করব। তো তার সাংখ্যকারিকার প্রথমে কি বলছে? দুঃখত্রয় অভিঘাতাৎ জিজ্ঞাসা তদেব ঘাতকে হেতু। আমাদের এই যে জিজ্ঞাসা, এই যে সূত্রটি, এই যে জানার ইচ্ছা, তার মূল হচ্ছে দুঃখত্রয়ে অভিঘাত। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু দুঃখের সম্মুখীন হচ্ছি, এবং সেইখান থেকেই জিজ্ঞাসাটা আসছে যে এর পারে কি করে যাব। প্রথম হচ্ছে দুঃখের এক্সপিরিয়েন্স, দুঃখের অনুভূতির পর মনের ভেতরে জিজ্ঞাসা, এটার বাইরে যাব কি করে, এটাকে অতিক্রম করব কি করে, এটাকে কন্ট্রোল করব কি করে, এটাকে বন্ধ করব কি করে। তার উপায় আমরা কিছু না কিছু মানুষ, কিন্তু সভ্য মানুষ বার করে ফেলেছি। যেমন গরম লাগছে, এসি আবিষ্কার করে ফেলেছে মানুষ। তাড়াতাড়ি যাতায়াত করতে হবে, যানবাহন আবিষ্কার করে ফেলেছে মানুষ। তো তার উপায় যে একেবারে নেই তা নয়, সেটাও লক্ষ্য করে সাংখ্যকারিকার প্রথম কারিকাতে উল্লেখ করা হচ্ছে, দৃষ্টে স অপার্থা চেত। দৃষ্ট মানে এই যে দুঃখের যে সমাধান করার যে রাস্তা, সে রয়েছে কিছু কিছু, কিন্তু সেগুলি কীরকম? স অপার্থা, সেগুলো কিন্তু 100% দুঃখ দূর করতে পারছে না। 100% দুঃখ দূর করতে পারছে না। উদাহরণ হিসাবে, গরম লাগছে, আমরা এসিটি চালিয়ে রাখলাম অনেকক্ষণ, তার ফলে কী হলো? ঠান্ডা লেগে গেল। তাহলে 100% তো আমার দুঃখ দূর হলো না, কারণ একটি গিয়ে আরেকটি এসে চলে এলো। সেইটা দেখে বলছে দৃষ্টে স অপার্থা চেত। তো সেই যে দৃষ্ট বা যে অ্যাভেলেবেল উপায়গুলি,
সেগুলো কি? সেগুলি অপার্থা, সেগুলি ব্যর্থ। ব্যর্থ মানে 100% ইউজফুল নয়, পরিপূর্ণভাবে সামর্থ্য নয়। দৃষ্টেশ অপার্থা চেত না একান্ত অত্যন্ত অভাবাৎ। তারা অত্যন্ত অভাব তৈরি করতে পারছে না, তার মানে 100% সেই উপায়গুলি দুঃখগুলিকে দূর করতে পারছে না। আর এই দুঃখ অভিঘাত কোথা থেকে আসছে? ত্রয়, দুঃখ ত্রয় অভিঘাত, 3টি সোর্স থেকে আসছে। কি কি 3টি সোর্স? একটি হচ্ছে আধ্যাত্মিক, একটি আদি ভৌতিক, একটি আদি দৈবিক। আদি ভৌতিক মানে যে অধিভূত অন্যান্য জীব, অন্যান্য প্রাণীসমূহ যার অধিষ্ঠান। অন্যান্য প্রাণী, জীবজগতে অন্যান্য প্রাণী থেকে সে আপনার পাশের মানুষটিও হতে পারে, সে আপনার পাড়ার প্রাণীটিও হতে পারে, বিশ্বজগতের যে কোনো, আর অদৃশ্য করোনা ভাইরাসও হতে পারে। তারা সবাই হচ্ছে এই জগতের অন্যান্য ভূত, অন্যান্য জীব। তাদের থেকে যে দুঃখগুলি আসে সেটি হচ্ছে আদি ভৌতিক। আর এই যে উদাহরণটি দিলাম, হঠাৎ করে রাস্তায় আসছি, আকাশ ভাঙা বৃষ্টি, সেটি হচ্ছে আদি দৈবিক। দৈব অর্থাৎ যে ন্যাচারাল ফোর্স, প্রকৃতির যে শক্তি, প্রকৃতির যে অন্যান্য অস্তিত্ব, ফর্ম, সেখান থেকে আসছে, সেই জন্য আদি দৈবিক। প্রাকৃতিক বিপর্যয় এর আওতায় পড়ে। এছাড়াও যেটি আমার শরীর মন থেকে আসছে সেটি হলো আধ্যাত্মিক। তো এই দুঃখ ত্রয় আমাদের অহরহ প্রত্যেক দিন আমাদেরকে কিন্তু এফেক্ট করছে। আর তার জন্য আমাদের মনে জিজ্ঞাসা আসছে যে এগুলোকে পার্মানেন্টলি কী করে সলভ করা যায়। আমরা সব কিছুরই পার্মানেন্ট সলিউশন চাই। চাকরিটা পার্মানেন্ট হলে ভালো, বাড়িটা নিজস্ব পার্মানেন্ট হলে ভালো, গাড়িটাও নিজের হলে ভালো, বন্ধুবান্ধবও পার্মানেন্ট হলে ভালো, আমাদের সম্পর্কগুলিও পার্মানেন্ট হলে ভালো। এরকম দুঃখের সলিউশনটাও পার্মানেন্ট হলে ভালো। কিন্তু যে দুঃখের সলিউশনগুলি অ্যাভেলেবেল জগতের বাজারে যেগুলি পাওয়া যায়, সেগুলি কি করছে? সেগুলো অত্যন্ত অভাব করতে পারছে না। এটি শুধু সাংখ্যকারিকার প্রথম সূত্রের উল্লেখ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। আপনারা সকলেই এতগুলি বৎসর এই জগৎকে দেখেছেন, এই কথার সাথে আপনার অভিজ্ঞতা বিচার করে দেখবেন 100% মিলবে, অসন্দিগ্ধভাবে মিলবে। তো এর ফলে কি হচ্ছে? এই যে 3টি দুঃখ আমাদের আসছে, অভিঘাত করছে, তাতে কি হচ্ছে? এইখানেই যোগের মাহাত্ম্য, ভূমিকা যোগ দর্শনের। বলছে এইগুলি আমাদের চিত্তে আলোড়ন সৃষ্টি করছে। কীরকম? স্বামীজি খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। এই চিত্ত কী? আমরা এই যে যোগ সূত্র পড়ব, যোগ দর্শন পড়ব, পতঞ্জলির যে মূল অবদান এই যোগসূত্রে, যোগ দর্শনে, সেটি হচ্ছে এই চিত্তের সম্বন্ধে জ্ঞান। আমরা প্রত্যেকেই এই চিত্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের পিঠে যেন একটি অদৃশ্য ব্যাগ আছে, সেই ব্যাগের নাম হচ্ছে চিত্ত। সেই চিত্তে অনেক কিছু আছে, বিরাট বড় স্টোরেজ যাকে বলে, কিন্তু এমনই সূক্ষ্ম, এমনই অদৃশ্য যেটা দেখা যায় না। অথচ এটিকে আমরা সারা জীবনের পর জীবন বয়ে চলেছি। এই চিত্তের রহস্য আমরা পতঞ্জলির যোগদর্শনে, যোগসূত্রে পাব। তো এই যে সাংখ্য কারিকা থেকে প্রথম কারিকাটি আমরা স্মরণ করে নিলাম, যে দুঃখত্রয় আমাদের কি করছে না, আমাদের চিত্তে একটি আলোড়ন তৈরি করছে। কীরকম আলোড়ন? স্বামীজি বলছেন যে একটা চিত্ত কীরকম না, একটা যেন হ্রদ, একটা বড় জলাশয়, হ্রদ। সেই হ্রদে
জল কতটা গভীর সেটা উপর থেকে বোঝা যায় না, এতই গভীর। সেরকমই আমাদের চিত্ত এত গভীর, সেই চিত্তে এত কিছু আছে যে আমরা নিজেরাই জানি না। কিন্তু সেই হ্রদে অহরহ জলটি ঢেউয়ের আকারে পরিণত হচ্ছে। কেন হচ্ছে না? কারণ তার প্রতি বাতাস বইছে। সেরকম আমাদের চিত্ত অহরহ এই জগতের সাথে ইন্টারাকশন করছে, যুক্ত হচ্ছে, এবং তার জন্য চিত্তে নানা রকম আন্দোলন তৈরি হচ্ছে, আলোড়ন তৈরি হচ্ছে। তার ভেতরে একটি হলো এই দুঃখত্রয়। আমাদের মন, যেটা চিত্ত বলে বলা হচ্ছে যোগশাস্ত্রে, সেটিকে আমরা সাধারণত কলোকিয়ালি মন বলে থাকি। আমাদের মন, আমরা বলি না আমাদের মনে কত কি আছে আমরা নিজেরাই জানি না। সেরকম আমাদের যে চিত্ত, সেই চিত্তে আমাদের কত কিছু সম্পত্তি লুকিয়ে আছে সেটা আমরা নিজেরাও জানি না। তো এই চিত্তটাকে স্বামীজি একটি হ্রদের সাথে তুলনা করে বলছেন, যেমন হ্রদের উপরটা সবসময় একটা ঢেউয়ের আকারে আন্দোলিত হচ্ছে, সেরকমই আমাদের চিত্ত এই বহির্জগতের সাথে কানেক্টেড হয়ে, কিভাবে কানেক্টেড হচ্ছে? আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় দ্বারা কানেক্টেড হচ্ছে। এই 5টি দরজার মতো তারা কাজ করছে, বহির্জগতের সাথে আদান প্রদান করছে, এবং তার ফলে কি হচ্ছে? আমাদের চিত্তে একটা পরিবর্তন হচ্ছে, আন্দোলন হচ্ছে, যাকে যোগসূত্রকার বলছেন বৃত্তি। বৃত্তি খুব সুন্দর কথা, বৃত্তি। আমরা ছোটোবেলায় জ্যামিতি করেছি, সেখানে বৃত্ত এঁকেছি, গোল বৃত্ত। এবং বৃত্ত আঁকতে গেলে একটা দেখবেন সরল রেখা যদি আঁকতে বলা হয়, তাহলে কিন্তু সরল রেখাটা সরল হয় না। যদি আমরা একটা সরল রেখা টেনে ফ্রি হ্যান্ডে আঁকার চেষ্টা করি, রেখাটা কিন্তু সরল নাও হতে পারে। কিন্তু একটা বৃত্ত যদি আমরা করি, যে কোনো জায়গা থেকে শুরু করি, সেটি কিন্তু আবার ওই একই জায়গায় ফিরে আসে। বৃত্ত এমনই একটি জিনিস যার কোনো শেষ নেই, শুরু নেই। যে কোনো জায়গা থেকে শুরু, যে কোনো জায়গা থেকে শেষ। তো বৃত্তি মানে যেটি এরকম অনন্ত কন্টিনিউয়াসলি যেটি আবর্তিত হয়, যেটি বৃত্তাকারে বারে বারে বারংবারে কন্টিনিউয়াসলি আবর্তিত হয়, সেটি হচ্ছে বৃত্তি। সেরকম আমাদের মন, আমাদের চিত্ত এই বহির্জগতের সাথে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় দ্বারা যুক্ত হয়ে অহরহ আন্দোলিত হচ্ছে, যে আকারে সেটি হচ্ছে বৃত্তি। যদি বহির্জগতের সাথে আমাদের যুক্ত না হতে, যদি আমরা এই 5টি জ্ঞানেন্দ্রিয়কে কোনোভাবে বন্ধ করে দিতে পারি, তাহলে কি বৃত্তি বন্ধ হবে? পতঞ্জলি বলছেন না, বৃত্তি বন্ধ হবে না। কারণ তখন ভেতর থেকে কোনো পরিবর্তন এসে আবার সে বৃত্তি তৈরি করবে। এই জলাশয়ের উদাহরণটি ধরুন, যদি বাতাস বন্ধ হয়ে যায় একেবারে, তাহলে তো ঢেউটা থাকবে না। কিন্তু তলায় যদি একটা বড় মাছ চলে যায়, তলায় যদি কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা আবার তার সারফেসে, তার জলের উপরে সেই আবার ঢেউ তৈরি করবে। সেরকম আমাদের বহির্জগতের সাথে আমরা যদি এই জ্ঞানেন্দ্রিয়গুলো দ্বারা যুক্ত নাও হই, কোনোভাবে যদি বন্ধ করে দিতে পারি, বিশেষ করে এটি আমাদের গভীর নিদ্রা সুষুপ্তিকালে হয়, তখনও কিন্তু আমরা ভেতর থেকে কিছু পরিবর্তনের জন্য এই চিত্তে আবার বৃত্তি আসে। এইগুলিকে বলা হয় অন্তর্বৃত্তি। তো এই যে দুঃখত্রয় আমাদের কেন ভাবায়? কারণ আমাদের অন্তঃকরণে, আমাদের চিত্তে সেটি বৃত্তি তৈরি করছে। এবং কতগুলি বৃত্তি তৈরি করছে, সারাদিনে কতগুলি চিত্তে বৃত্তি হয় সে মাপা যায় না। অসংখ্যাত বৃত্তি হচ্ছে। অনেক সময় ঘুমের সময় তো বৃত্তি হচ্ছে, আমরা স্বপ্ন দেখছি। তো এই বৃত্তিকে বোঝা, বৃত্তি জ্ঞান, এটি কিন্তু এই যোগসূত্রের একটি বড় প্রাপ্তব্য। যোগসূত্র অধ্যয়ন করলে আমরা এই চিত্ত এবং চিত্তের যে বৃত্তি, এর সম্বন্ধে একটা খুব ভালো ধারণা পাই। আচ্ছা, কেন এই বৃত্তি আমাদের সমস্যা সৃষ্টি করে? কারণ আমরা এটাকে
বন্ধ করতে পারি না, নিজে থেকে যেন বন্ধ করতে পারি না, একটু যেন চেষ্টা করছি বন্ধ করার, আরও যেন বেড়ে যাচ্ছে। চোখ বুজে বসলাম ধ্যান করব বলে, দেখা যাচ্ছে আরও বেশি বেশি করে যেন বৃত্তি উঠছে। তাহলে কে বা কারা এইটিকে করাচ্ছে? এই চিত্তের ভেতরে আর কি আছে যার জন্য এই বৃত্তিটা কিছুতেই বন্ধ করতে পারছি না? সেটাও একটা জানার জিনিস, সেটা হচ্ছে ক্লেশ। এই ক্লেশ হচ্ছে এমন একটি আমাদের উপাদান চিত্তের, যেটি ভেতর থেকে কাজ করে আমাদের চিত্তে বৃত্তি তৈরি করছে। আর এই চিত্তে কি আছে আমাদের? সংস্কার অর্থে এই যে আমাদের জ্ঞানত আমরা যে চিন্তা করি, যে কর্ম করি, সেটি যে ছাপ ফেলে, সেই ছাপটি বীজাকারে আমাদের ভেতরে সঞ্চিত থাকে, তাকে বলে সংস্কার। তো এই ক্লেশ, সংস্কার, বৃত্তি এবং এই যে সম্পূর্ণ যে প্যাকেজ, এই সম্পূর্ণ জিনিসটাকে চিত্ত বলে যোগসূত্রে আমরা পতঞ্জলি এটি ব্যাখ্যা করেছেন। তো এটি আমাদের দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা, তার সাথে সরাসরি যুক্ত। সকল চিত্তেরই একই অবস্থা, সে যে দেশে হোক, যে সময় হোক, যে স্থানেই হোক। সেই জন্য এই যোগসূত্র এবং তার যে বার্তা, সেটি সার্বভৌম, সকলেরই এটি দরকার। আমাদের ভারতীয় দর্শন, আমরা জানি আস্তিক্য দর্শন আছে 6টি। তার ভেতরে যেটি স্মৃতি দর্শন, তার ভেতরে 2টি পড়ে, সেটি হচ্ছে সাংখ্য এবং পাতঞ্জল যোগ দর্শন, যেটি পতঞ্জলি মুনির যোগসূত্র অবলম্বনে রয়েছে, সেটি হচ্ছে এই সাংখ্য দর্শনের অ্যাপ্লাইড রূপ, পরিশিষ্ট অ্যাপ্লাইড। সাংখ্য দর্শনে মূলত এই জগৎ এবং তার প্রকৃতির যে কনস্টিটিউশন, প্রকৃতি কিভাবে গঠিত, তার সম্পূর্ণ বিবরণ রয়েছে এবং পুরুষ ও প্রকৃতির যে আলোচনা রয়েছে। কিন্তু যোগ দর্শনে কি আছে, এইটাকে নিয়ে তার অ্যাপ্লিকেশন কি, সেই জন্য তার পরিশিষ্ট। সেই জন্য যোগ দর্শন মূলত হচ্ছে সাধন প্রধান। মানে যোগ দর্শনে প্রধান বক্তব্যটি তত্ত্বের সাধন, তত্ত্বের অ্যাপ্লিকেশন। সেই জন্যেও এটিও খুব প্রচলিত এবং পপুলার। পতঞ্জলি যোগ দর্শনকে, যোগসূত্রতে আমরা যে 3টি প্রধান মার্গ পাই, 3টি সাধন মার্গ পাই, সেগুলি যথাক্রমে অভ্যাস যোগ, ক্রিয়াযোগ এবং অষ্টাঙ্গ যোগ। তো সাংখ্য দর্শনের যে তত্ত্বটি রয়েছে, সেটিকে প্র্যাকটিস করতে গেলে কি করতে হবে, কি সাধনা করতে হবে, সেই সাধনা পতঞ্জলি মুনি 3টি ভাগে উল্লেখ করেছেন। একটি অভ্যাস যোগ, একটিকে বলা হয় ক্রিয়াযোগ এবং একটি অষ্টাঙ্গ যোগ। তার ভেতরে অষ্টাঙ্গ যোগটি আধুনিককালে একটু বেশি পপুলার অন্যগুলির তুলনায়। তো এটি যোগ দর্শনের সংক্ষিপ্ত আলোচনা হলো। এখন এই যোগ কথাটি পতঞ্জলি কি অর্থে ব্যবহার করেছেন? যোগ কথাটি আমরা শুরুতে উল্লেখ করেছি যে সমাধি অর্থে পতঞ্জলি ব্যাখ্যা করেছেন, প্রয়োগ করেছেন। তো সমাধি বলতে আমাদের মনে কি ধারণা আসে? এই যে চিত্তের কথা উল্লেখ করা হলো, সেই চিত্তের একটি বিশেষ অবস্থা হচ্ছে সমাধি। আমরা কথামৃতে ঠাকুরের সমাধি অবস্থার বহুল বিবরণ পাই। ঠাকুরের মন অহরহ সমাধিতে যাচ্ছে, কিন্তু সেই সমাধি অবস্থায় কি হচ্ছে, ঠাকুর ফিরে এসে অনেক সময় চাইলেও বলতে পারছেন না। তিনি নিজেই বলছেন, আমি বলতে চাই, কিন্তু কে যেন আমার মুখ চেপে ধরছে, ব্যক্ত করতে পারছেন না। এটা বলার তাৎপর্য হচ্ছে ব্যক্ত করতে পারা যাচ্ছে না ভাষায়। তাহলে সেই সমাধি অবস্থাটি কি?
সেই জন্য সেটি রহস্যই যেন রয়ে যায়, এবং যখনই রহস্য রয়ে যায় তখনই নানা রকম ভার্সান চলে আসে। বিশেষ করে সমাধি বললে আমাদের অনেক সময় বিভিন্ন রকম অমূলক ধারণাও তৈরি হয়। সেই জন্য পতঞ্জলি যোগদর্শনে সমাধি অর্থে খুব পরিষ্কারভাবে একটি অবস্থার কথাই বলা হয়েছে। সমাধি কথাটি আমরা যদি ব্যুৎপত্তি করি তাহলে দেখব সম্পূর্বক ধা ধাতু কি প্রত্যয়। এখানে সবথেকে প্রধান হচ্ছে এই ধা ধাতুটি, ধারণা। ধা ধাতু অর্থ হচ্ছে ধারণা পোষণেয়ঃ। খুব সুন্দর তাৎপর্য এর। ধা ধাতুর অর্থ কি? ধারণ এবং পোষণ। তো সমাধি হচ্ছে চিত্তের সেই অবস্থা যেখানে চিত্ত একটি কোনো অবস্থায় ধারণা করা হয়েছে, একটা স্টেট, একটা কিছুতে ধরে রাখা চিত্তকে, এবং এমনভাবে ধরে রাখা যে ধরে রাখার ফলে চিত্ত নারিষ্ট হবে, পুষ্ট হবে। সেই জন্য ধারণা এবং পোষণ। ধা ধাতু ধারণা পোষণেয়ঃ। কীরকম উদাহরণ? কলে জল পড়ছে, কলে জল পড়ছে, আমি গ্লাসটা নিয়ে গিয়ে কলের তলায় ধরলাম। যেই মুহূর্তে ধরে থাকবো সোজাভাবে গ্লাসটি ভরে যাবে জল দিয়ে, তাই তো? এই যে সেরকম চিত্তকে আমরা যদি একটি উচ্চ অবস্থা স্থানে ধরে রাখি তাহলে সেই উচ্চ স্থানের যে চিন্তা, উচ্চ স্থানের যে ঐশ্বর্য, তার দ্বারা চিত্তটি পুষ্ট হবে। এই হলো ধা ধাতুর তাৎপর্য। চিত্তকে ওই অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে সমাধি। তার মানে সমাধি হচ্ছে একটা বিশেষ রকম কনসেন্ট্রেশন অফ মাইন্ড, মনের একটা খুব বিশেষ কনসেন্ট্রেটেড অবস্থা যেখানে চিত্তের পরিশুদ্ধি এবং উন্নতি হয়। এখানে কিছু অলৌকিক নেই, এখানে কিছু অসাধ্য নেই। আমরা কম বেশি সকলেই এই অবস্থা কিন্তু প্রাপ্ত হয়েছি। ছোটবেলা থেকে আজ এই পরিণত বয়স অবধি আপনারা সকলেই কম বেশি এই অভ্যাসটি করেছেন এবং প্রাপ্ত হয়েছেন। উদাহরণ কি, প্রমাণ কি? ছোটবেলায় কোনো একটা বিষয়, হয়তো অঙ্ক কঠিন লাগতো, বোঝা যেত না, অভ্যাস করতে করতে সেটাই আয়ত্তে হয়ে গেল। কি অভ্যাস করা হলো? না, ওইটা কি বারবার করলাম, তাহলে কি হলো? কনসেন্ট্রেশন, ধারণা হলো, আর করতে করতে ওই বিষয়টা আয়ত্তে চলে এলো, তাহলে বিষয়টা পুষ্ট হয়ে গেল, পোষণ হয়ে গেল, ওই বিষয়ের জ্ঞানটি আমার কাছে চলে এলো। তো পতঞ্জলি যোগে সমাধি অবস্থা চিত্তের, সেটি অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন, এমন কনসেন্ট্রেশন যেটিতে চিত্তের উন্নতি হয়, চিত্তের অবস্থার পরিবর্তন হয়। এবারে পতঞ্জলি যোগসূত্রে বিভিন্ন রকম সমাধির কথা উল্লেখিত আছে। বিভিন্ন সমাধি, প্রধানত উনি সেগুলিকে সবীজ, নির্বীজ এই হিসাবেই উনি ভাগ করেছেন, এবং তার গূঢ় অর্থ আছে। কিন্তু সেই যে কোনো সমাধি হচ্ছে এই অবস্থা যেখানে চিত্ত একটি অবস্থায় যায় যেখানে চিত্তের ধারণা এবং পোষণা, পুষ্ট হওয়া দুটি একসাথে হয়। তো এই সমাধি নিয়ে যে বিভিন্ন অলৌকিক চিন্তা বা অমূলক চিন্তা আসে, সেটি আমাদের পতঞ্জলির এই যোগসূত্র অধ্যয়ন করলে সেটিও কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আর একে সর্বোপরি এই যে যোগশাস্ত্র, যোগসূত্র অবলম্বনে যে যোগদর্শন বা শাস্ত্র, সেটিকে বলা হয় অনুশাসন শাস্ত্র। সেই জন্য প্রথম যে সূত্রটি, অথ যোগ অনুশাসনম, অনুশাসন অর্থে যেটি অনুশিষ্ট হয়েছে, কোনো বিজ্ঞ, কোনো যোগ্য, যোগ দর্শনের যোগ্য কোনো ঋষি এবং দ্রষ্টার দ্বারা যেটি অনুশিষ্ট, আদিষ্ট হয়েছে, সেটি অবলম্বনে যে পঠন তাকে বলা হয় অনুশাসন শাস্ত্র। একটি হচ্ছে জিজ্ঞাসা শাস্ত্র, একটি হচ্ছে অনুশাসন শাস্ত্র, যেখানে বিধি এবং নিষেধ এটি অনুশিষ্ট হয়েছে। অনুশাসন মানে ডিসিপ্লিন, একটা ইনস্ট্রাকশন, একটা ডিসিপ্লিন, সেটি অবলম্বনে যে অধ্যয়ন তাকে বলা হয় অনুশাসন
তো এইটা হলো একটা প্রাথমিক একটা ওভারভিউ, একটা আহ, প্রাথমিক আলোচনা যে এই যোগ দর্শন, যোগসূত্র সেটি কি এবং তার ভেতরে আমাদের কি কি জানার এবং পাওয়ার আছে। তো পতঞ্জলি যোগসূত্র যদি আমরা অধ্যয়ন করি, আমরা প্রথমেই জানতে পারবো আমাদের এই চিত্তে কি আছে, এই চিত্ত কি জিনিস, কি আমি বহন করে চলেছি জন্ম থেকে জন্মান্তরে, প্রত্যেক দিন থেকে দিনান্তরে। এবং এটি যদি বুঝি, তাহলে একে ভালো করে ট্রেন করে আমার এই যে তিনটে দুঃখ প্রতিনিয়ত আসছে, সেটাকে কিছুটা হলেও বেটার হ্যান্ডেল করতে পারবো। এটি হচ্ছে আশা এবং এটি সত্যিই হবে। এবং সর্বোপরি এই সাধনা, পতঞ্জলি যোগসূত্রের যে সাধন পাদে যে সাধনার উল্লেখ আছে, সেটি করলে যে যে অবস্থা লাভ হয়, যেটাকে জেনারেলি সমাধি হিসাবে উল্লেখ করা হয়েছে, সমাধি শব্দ অভিহিত করা হয়েছে, সেটিও আমরা কিছু কিছু প্রাপ্ত হতে পারি। এটাও কিন্তু একটি আশার কথা। তো এই সংক্ষিপ্ত প্রাথমিক আলোচনা করে আজকের মতো এই পঠনকে, এই অধ্যয়নকে আজকে বিরতি দিচ্ছি। এর পরের দিন যে পঠন হবে, সেটিতে আমরা এক একটি সূত্র ধরে তার তাৎপর্য এবং তার ব্যাখ্যা আলোচনা করব। প্রথমেই সমাধি অবস্থার যে বিবরণ পতঞ্জলি মুনি দিয়েছেন প্রথম অধ্যায়ে, সেখান থেকে কিছু কিছু আমরা আলোচনা করব। তারপরে তার সেটা প্র্যাকটিস করার উপায়, সাধন কি করলে সেই অবস্থাগুলি হয়, সেটিও আমরা আলোচনা করব। পতঞ্জলি যোগসূত্রের ব্যাখ্যা স্বামীজির রাজযোগেও রয়েছে। খুব সরলভাবে, খুব পরিষ্কারভাবে স্বামীজি এই সূত্রে, এক একটি সূত্রের তার অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন। সেটিও খুব মনজ্ঞ। আপনারা পারলে এই আলোচনার সাথে সাথে সেটিও নিজেরা অধ্যয়ন করতে পারেন। এই বলে আজকের এই পঠন শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।